প্রচুর মানুষ আছে নেশা ভাঙ করবার জন্য দোলযাত্রায় অংশগ্রহণ করে। তো ভাঙ হবে, রাত্রিবেলা ডুগুডুগু হবে, যে নিজের থেকেও বড় সাইজের একটা পিচকিরি নিয়ে, বড় একটা পিচকিরি এরকম হবে আর কি, মানে প্রায় 3-4 ফুটের একটা পিচকিরি, সেটা নিয়ে মহিলাদের গায়ে হাসতে হাসতে রং দিচ্ছিলেন। রং দেওয়া যেতেই পারে, কিন্তু ওনার আশপাশে যে পুরুষ তৃণমূল কর্মীরা ছিলেন তাদের কারুর গায়ে রঙই দিচ্ছিলেন না। তাদের নিশ্চয়ই খারাপ লেগেছে। বেছে বেছে মহিলাদের অত বড় পিচকিরি বার করে রং দিয়ে, শুধুমাত্র মহিলাদের, উনি কী বার্তা দিতে চেয়েছেন জানি না, যে সারা ভারতবর্ষ বিখ্যাত তৃণমূল নেত্রী, তার এমন অবস্থা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোনো মতে একটা ভোটেও জিতে যাওয়ার একটা চান্স খুঁজছেন। ছোট বড় মেজো যারাই তৃণমূলের পরিচিত মুখ, তারাই রাজ্য জুড়ে বা অন্তত সেই এলাকায় পরিচিত চোর। প্রায় 60 লাখ লোকের নাম বাদ গেল। তারা কারা? মানে আপনি যদি গোদা ভাষায় ধরে নেন যে পশ্চিমবঙ্গে 294টা নয়, গোল করে ধরতে গেলে যদি 300টা বিধানসভা রয়েছে, ভাবেন এই যে প্রত্যেক বিধানসভায় গড়ে 20,000 করে ভুয়ো ভোট, মৃতদেহ ভোট, ডবল কার্ড ভোট, যা ট্রেসই নেই, খোঁজই নেই, অথচ ভোটার কার্ড থেকে বারবার তৃণমূলের ভোট দিয়ে যাচ্ছিল। সেই ভোটগুলো, ভুয়ো ভোটগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যবহার করেন প্রতিটি নির্বাচনে তৃণমূলকে জেতাবার জন্য, যাতে সেই ভোটগুলো বাদ না হয়, তাই তিনি এত লাফালাফি করে যাচ্ছিলেন। কত বাদ গেছে? ভবানীপুরে ভুয়ো ভোট প্রায় 50,000 ভুয়ো ভোট বাদ গেছে। আমি হেরেছিলাম কতয়? 28,000। তাহলে আমায় হারিয়েছিল কোন ভোট? ভুয়ো ভোটেরা। তারা কারা? যারা হয় মারা গেছেন, তারা ভুতুড়ে ভোট দিয়ে আমায় হারিয়েছিলেন, বা যাদের ডাবল কার্ড তারা হারিয়েছিলেন, বা যাদের কোনো খোঁজই নেই তারা হারিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ভবানীপুর থেকে একটা ভোটে হলেও আমি জিতব। দেখুন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই ঘটনায় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মীদের বোঝা উচিত যে সারা ভারতবর্ষ বিখ্যাত তৃণমূল নেত্রী, সারা পশ্চিমবঙ্গের এত বড় একজন নেত্রী, তার এমন অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গের জনগণ যেভাবে তাকে ছুঁড়ে ফেলতে চাইছে, যেভাবে বিজেপির পক্ষ নিচ্ছে তৃণমূলের হাত থেকে বাঁচতে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোনো মতে একটা ভোটেও জিতে যাওয়ার একটা চান্স খুঁজছেন। এই ঘটনাটা আমি জানি না যদি নির্বোধ না হন তৃণমূলের যারা প্রার্থী হবেন, একে তো প্রার্থী খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের, ছোট বড় মেজো যারাই তৃণমূলের পরিচিত মুখ, তারাই রাজ্য জুড়ে বা অন্তত সেই এলাকায় পরিচিত চোর। তো ফলত যাদের গায়ে অধিকাংশই চুরির ছাপ এবং বিপুল সম্পত্তি বানিয়েছে, চুরি জচ্চুরি ছাড়া আর তো তাদের সৎপথে সম্পত্তি বা টাকা পয়সা বানাবার সুযোগ নেই। তো তারা যদি দাঁড়ায় কেউ, তো তাহলে সুতরাং সে এলাকায় হেরে যাবে। তো ফলত তৃণমূল এই মুহূর্তে খোঁজ করছে, ধরুন মাস্টারমশাই বা প্রফেসর বা শিল্পী বা ডাক্তার বা উকিল, এমন কেউ যারা চুরি জচ্চুরিতে পরিচিত নয়, তাদের হাতে পায়ে ধরছে, মোটা টাকা অফার করছে এবং শুধু বলছে আপনি গিয়ে শুধু হাত নাড়াবেন, বাকি কাজ আমরা করে দেব। তাদের মধ্যে মানুষের গালাগাল খাবে বলে তৃণমূলের প্রার্থী হওয়ার যে লোভ, সেই ফাঁদে পা দিতে চাইছেন না। ফলে তৃণমূল পড়েছে আতান্তরে। আর যারা এই লোভের ফাঁদে পা দিয়েছেন, তাদের শুধু একটা কথা বলতে চাই, যে তৃণমূলের সবথেকে বড় নেত্রী, যার হাত ধরে কংগ্রেসকে ঠকিয়ে, কংগ্রেসের গর্বে খেয়ে দিয়ে বড় হয়ে, কংগ্রেসকে বুড়ো আঙুল দেখিয়ে তারপর নিজের দল গড়লেন পশ্চিমবঙ্গে, এবং জেতবার সময়ও পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসকে সঙ্গে নিয়ে ইলেকশন লড়লেন এবং তারপর তাদের লাথি মারলেন। এত বড় নেত্রী, যিনি 150 টাকার কালো শাল কিনে ভুয়ো ভোট বাঁচাতে সুপ্রিম কোর্টে গিয়ে দৌড়াদৌড়ি করেও
আরও ব্লান্ডার করে ফেললেন, আরও ধরা পড়ে গেলেন যে এই রাজ্য সরকার কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের না দিয়ে পুরো এসআইআর প্রক্রিয়াকে ধীরে করিয়েছেন, কিভাবে ইচ্ছাকৃতভাবে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, মুখার্জি, মুখোপাধ্যায় বা সামান্য কিছু নামের ভুল, এসকে মানে যে শেখ যারা মুসলমান ধর্মের মানুষ, বা এসএইচে কেইচ সেটা শেখ, আবার কেউ কেউ লেখে ACKH শেখ, এই তিনটে যে এক তা ঠিক করবার ক্ষমতা ছিল এই রাজ্যের যে রাজ্য সরকারি কর্মচারী মমতা বন্দ্যোপাধ্যায়, যারা নির্বাচন কমিশনের হয়ে কাজটা এখানে করে দিচ্ছিলেন। প্রথম ধাপে মানুষ দেখে নিয়েছেন পশ্চিমবঙ্গের যে ভুয়ো ভোট দিয়েই যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আবার থাকতে চান, তাই এসআইআরটাকে তিনি রুখতে বদ্ধপরিকর ছিলেন বিভিন্ন মিথ্যে কথা বলে। তার চোখের সামনে স্পষ্ট। এই যে প্রায় 60 লাখ লোকের নাম বাদ গেল, তারা কারা? দু একটা বিক্ষিপ্ত ছোটখাটো ভুল ছাড়া এই যে বিস্তর 60 লাখ লোক, মানে আপনি যদি গোদা ভাষায় ধরে নেন যে পশ্চিমবঙ্গে 294টা নয়, গোল করে ধরতে গেলে যদি 300টা বিধানসভা রয়েছে ভাবেন, তো তাহলে 60 লাখকে যদি 300 দিয়ে ভাগ করেন, তাতে দেখতে পাওয়া যাবে যে প্রত্যেক বিধানসভায় গড়ে 20,000 করে ভুয়ো ভোট, মৃতদেহ ভোট, ডবল কার্ড ভোট, যা ট্রেসই নেই, খোঁজই নেই, অথচ ভোটার কার্ড থেকে বারবার তৃণমূলের হয়ে ভোট দিয়ে যাচ্ছিল। সেই ভোটগুলো, ভুয়ো ভোটগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় যা ব্যবহার করেন প্রতিটি নির্বাচনে তৃণমূলকে জেতাবার জন্য, যাতে সেই ভোটগুলো বাদ না হয়, তাই তিনি এত লাফালাফি করে যাচ্ছিলেন। ছিলাম কত ভোটে? প্রায় 28,000 ভোটে, 8টা ওয়ার্ড। সেখানে 8টা ওয়ার্ডের মধ্যে আমায় হারিয়েছিল মূলত 2টি ওয়ার্ড। 1, ববি হাকিম যেখানে থাকে। 2, ববি হাকিম যেখান থেকে পয়সা কড়ি তোলার ব্যবসা করে, খিদিরপুর, যাকে গর্ব করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ববি হাকিম বলেন মিনি পাকিস্তান। তারা সংঘবদ্ধভাবে এক জায়গায় 22,000 ভোট দিয়েছিলেন, ভাবুন, একটা ওয়ার্ড। আর একটা ওয়ার্ড সেখানে 5,500 ভোট। এই দুটোর জন্য ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে এত লড়াই করার পরেও আমি হারি। আর ভবানীপুরের বাসিন্দাদের, অন্য বিধানসভার বাসিন্দাদের মতোই কথা হয়েছিল যে ভোট তো আপনাকে দিলাম মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল থেকে বাঁচতে, কিভাবে জিতে গেলে তৃণমূল? উত্তর একটাই, সেখানে চোখ বন্ধ করে ছাপ্পা রিগিং হয়েছে, পুলিশ সাহায্য করেছে, ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো দলের কোনো এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি, ক্যামেরা অফ ছিল, লাগাতার ছাপ্পা হয়েছে, তাই ভুয়ো ভোটে জিতেছেন। কত বাদ গেছে ভবানীপুরে ভুয়ো ভোট? এখন জানা যাচ্ছে প্রায় 50,000 ভুয়ো ভোট বাদ গেছে। আমি হেরেছিলাম কতয়? 28,000। তাহলে আমায় হারিয়েছিল কোন ভোট? ভুয়ো ভোটেরা। তারা কারা? যারা হয় মারা গেছেন, তারা ভুতুড়ে ভোট দিয়ে আমায় হারিয়েছিলেন, বা যাদের ডাবল কার্ড তারা হারিয়েছিলেন, বা যাদের কোনো খোঁজই নেই তারা হারিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী রুদ্রনীল ঘোষকে। এবং অধিকাংশ জায়গাতে, আবার বলছি, হিসেব করুন, এখনো 60,000 ভোট, সেগুলো আদপেই বৈধ ভোটার হবে কি না তার বিচার করতে বসেছেন ইলেকশন কমিশন। আর রাজ্যের মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতিদের। কত বড় লজ্জা এটা একটা রাজ্যের পক্ষে।